আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকাল বাড়িতে আসছি আমার বাবার বাড়িতে। তো বাড়িতে আসার পরে আমাদের তো এই পাশটা আপনারা এর আগেও দেখেছেন, অনেক সুন্দর একটা জায়গা এটা। এখন যদিও পানিতে জায়গাটা একদম কাদা কাদা হয়ে গেছে, মানে পানিটা নেমে যাওয়ার পরে জায়গাটা এরকমই হয়, জায়গাগুলো এরকম কাদা কাদা হয়ে যায়। আবার রোদ উঠলে জায়গাগুলো শক্ত হলেই ঠিক হয়ে যাবে। তবে এই কাদার মধ্যে অনেক শান্তি, এই কাদার মধ্যেও অনেক ভালোবাসা মিশে আছে, এই কাদা পাড়াতেও অনেক ভালো লাগে। তো আমরা এখানে যে পানিটা পেরিয়ে রাস্তার ওই পাশটায় যাব, যে আমাদের যে মেন রাস্তাটা সেই রাস্তায় যাব। রাস্তায় যেতে এরকম পানি একটু, আবার তারপরে সুন্দর শুকনা জায়গা, অনেক রাস্তা, লম্বা রাস্তা, সেখানে আর কোনো পানি নাই। ওই দিক দিয়ে এখন আমরা হাঁটাহাঁটি করব। মাছ 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 আপু ও পিটি দাও মাছ রে মাছ এই তো মাছ মাছ ছোট 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 আমি ছোট ছোট মাছ এনে খামু পিছলে পাদু আসসালামু আলাইকুম। তো গতকালকে বাড়িতে আসছি, আমাদের গ্রামে আসছি। তো বাড়ির এই যে চারদিক দিয়ে এখনো পানি, নতুন পানি, মাঝখানে এই যে রাস্তা, তো রাস্তায় কোনো পানি উঠে নাই, দুই পাশে পানি। ওই দূরে আমাদের একটা ঝিল আছে, ওইখানে অনেক শাপলা আছে। ইচ্ছা ছিল যে ওইখানে যাব, কিন্তু কোনো নৌকায় পাচ্ছি না। সব নৌকার মালিকরা নৌকা তালা দিয়ে দিয়ে রেখে গেছে, আর যা পরিচিত নৌকা আছে পানির নিচে ডুবে রয়েছে। আজকে হয়তো যাইতে পারবো না, আর চেষ্টা করি, দেখি যদি পারি তাহলে যাবো। আসেন। তা আমরা এই যে চারজন আসছি, তো নৌকা পাই নাই, সেজন্য আর কাউরে আনি নাই। আসতে বললাম, তো নৌকা পাইলে আরও কিছু লোকজন নিয়ে আসতাম। আর যদি পাই চারজনের দিকে যাব, তবে সন্ধ্যার কাছাকাছি হয়ে আসছে, এখন যাওয়াটাও একটু রিস্কি হবে, চারদিক দিয়ে অনেক পানা। এগুলা ফুলের যে নাম কি, কাশফুল বলে মনে হয়। কাশফুল না, এগুলো কাশফুল অন্যরকম, এগুলা কাশফুল না। মাছ হি করলে মাছ হি লাগে বুঝে মাছ উনারে নৌকা পালা না এটা পিটু করে কি লাগতো পাবি ফোন লাগে না, মুখ ফোন ফোন দিচ্ছি ব্লগিং। এই ডাটাগুলো অনেক শক্ত, এই যে এগুলো দিয়ে না অনেক সময় অনেক কিছু বানানো যায়। দেখলাম এর আগে পাখা বানানো যায়, যারা পারে অনেক কিছু এই ডাটাগুলো দিয়ে বানাইতে পারে, অনেক শক্ত। টান্ডা লাগবে আমি ওটা একটা বইটা নামি বইটা না লাগবে এদিকে টানতে নিয়ে আয়। তো এই নৌকাটা আছে, কিন্তু নৌকার মালিক নাই, মালিককে না বললে তো নেওয়া যাবে না। আমরা এমনিতে একটু উঠে বসে থাকবো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এইটা এখন নিয়ে যাওয়া সম্ভব না। মালিক থাকলে বললে হয়তো নিয়ে যাওয়া যাইতো, কিন্তু এমনিতে আমরা একটু নৌকায় কিছুক্ষণ বসবো। উঠাও হয়েছে তো, এই তো। ওই যে বইটা দাও আমার হাতে। না না, সবাই নেওয়া লাগবো না, আমি একা একটু সরাই। তুমি শক্ত হয়ে বসো, পড়ে যাবা। ঈশানা, এরকম কাম করলে হবে না। আমরা কি যাইতাছি সামনে
এগুলা পানি ফল, আমাদের এলাকায় এগুলাকে পানি ফল বলে। এর ভিতরের অংশটা খাওয়া যায়, এটা পাকে নাই এখনো, কাঁচা সবুজ। পাকলে একদম এই যে অংশটা লাল হয়, খাইতেও মজা, মিষ্টি। এটা মিষ্টি হয় নাই, কিন্তু পাকলে মিষ্টি হয়। অনেকদিন পরে খাইলাম। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এখন আর এখানে দেরি করবো না। এই জায়গাটা বেশ ফাঁকা, আর পানির তো মাঝখানে এই জায়গাটা, আবার যাইতে আমাদের পানি পাড়াইতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। ইশারা খুব ভীতু, ও নৌকায় উঠতেও ভয় পায়, নামতেও ভয় পায়, কারণ নৌকায় তো আসলে ওরা সচরাচর উঠে না। আমরা তো ছোট্টবেলা থেকেই মোটামুটি নৌকায় উঠে অভ্যস্ত। নৌকা দিয়ে আমাদের ঘোরাঘুরির অনেক অভ্যাস, আমরা যেহেতু নৌকার দেশের মানুষ। আর ওদের এলাকায় তো নৌকা ওরা দেখেই না। আমাকে ধরো, বাড়িতে ভালো করে দিয়ে দিবনি এখন, এইভাবেই। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর শাপলা তুলতে যাইতে পারলাম না, নৌকা দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম। তবে অবশ্যই যাব শাপলা তুলতে, এটা আমার ইচ্ছা এবারের। অনেক বছর হয় শাপলা তুলি না, প্রায় 5-6 বছর আগে একবার তুলছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য আর চেষ্টাও করলাম না। আর সন্ধ্যাবেলায় শাপলাটা অত সুন্দরও দেখায় না, ফুটে না আর কি। কিন্তু ভোরবেলায় শাপলা ফুটে, চেষ্টা করবো ভোরবেলায় যাওয়ার জন্য, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।